ও আমার গা থেকে ওড়নাটা খুলে নিল, নিয়ে ও মাথায় চাপা দিচ্ছে, তোমার ওড়নাটা দাও আমি মাথায় চাপা দেবো। আমার তখন ওকে একটু প্রথমটা তো এটা ভাবিনি, প্রথম ভাবলাম কি বিকৃত মস্তিষ্ক টাইপের লাগছে, কি ব্যাপার মেয়েটি কি তাহলে অ্যাবনর্মাল হতে পারে। পরে আমার না মাথায় এলো যে ও তাহলে কিছু গোপন করতে চাইছে মুখ ঢাকা দিয়ে। আমি ওর থেকে ওড়নাটা চেয়ে নিলাম, আমি তুই ওড়নাটা আমায় দিল। আজ হিয়াতপুর সংলগ্ন এলাকায় একটি নাবালিকা তার মামার বাড়ি থেকে টোটোয় চেপে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় সমাজসেবী মধুমিতা ভট্টাচার্যের নজরে পড়ে। নাবালিকা মেয়েটির আচরণ দেখে সন্দেহ হলে তার সাথেই বন্ধুসুলভ আচরণ করে বিষয়টি জানার পর তার মা বাবার সাথেই যোগাযোগ করেন। জানা গেছে ওই মেয়েটির বাড়ি গোঘাট, তার বাবা চাষের কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়ের প্রেমের কথা জানতে পেরে তাকে মামার বাড়িতে রেখে আসেন। তারপরে এই অঘটন। আরামবাগ বাসস্ট্যান্ডে তার বাস অ্যাসোসিয়েশন অফিস থেকে নাবালিকাকে তার মা বাবার হাতে তুলে দেন। কি বলছেন তার বাবা, কি বলছেন মধুমিতা ভট্টাচার্য, কি বা বলছেন নাবালিকা, শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে। আজকে টোটো ধরে চলে আসার চেষ্টা করে এবং ও মা বাড়ি হচ্ছে হিয়াতপুর, আর হিয়াতপুর থেকে টোটো ধরে আমাদের এই দিদির সাথে যোগাযোগ হয়, আমাদের যে বাস অফিসের দিদি। তো সেই দিদি আমাকে মেয়ের কাছ থেকে ফোন নাম্বার জেনে আমাকে ফোন করে বলে যে এই ব্যাপার, তোমার মেয়ে মা বাড়ি থেকে চলে আসছে। এবার সেই কারণে আমি বললাম দিদি তাহলে একটা কাজ করুন, আপনি তোমার কাছে রাখুন, তারপরে আমি যাচ্ছি, যে আমি অবশ্যই আমি ওকে নিয়ে আসবো। মা বাড়িতে রেখে আসছিলাম বলতে, ও যে ছেলেটা আমার পাড়ার গ্রামে ভালোবাসে ছেলেটাকে, ও সেই ছেলেটার সঙ্গে একদিন পালিয়ে গেল। তারপরের দিনে আমি নিয়ে চলে আসি। এবার নিয়ে চলে আসার পরে পরবর্তী আমি মা বাড়িতে দিয়েছি, ভালো সেফটি থাকার জন্য বা সুস্থ থাকার জন্য সেইভাবে দিয়েছিলাম। কতদিন আগে জানতে পারেন আপনার মেয়ে অন্য ছেলেকে ভালোবাসে? যেই দিনে নিয়ে গেছিল সেই দিনেতেই আমরা জানতে পারলাম যে নিয়ে চলে গেছে বলে। ও ভালোবাসা কিছু জানতাম না, যেই দিনে গেছে সিরিয়াস জানলাম যে হ্যাঁ ওই ছেলেটাকে ভালোবেসে চলে গেছে। তার সত্ত্বেও আমরা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ওই বাড়িতে নিয়ে আসার পরে মা বাড়িতে দিয়ে এসেছিলাম, মা বাড়ি থেকে আজকে এই যে বাড়ি চলে এসেছে। এখন কি চাইছেন? এখন চাইছি বাড়িতে নিয়ে যাব, নিয়ে যে পড়াশোনা করতে গেলে পড়াশোনা করাবো। হ্যাঁ মেয়ে পড়াশোনা করে? হ্যাঁ মেয়ে পড়াশোনা করে, আমরা ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। মেয়ের বয়স কত হয়েছে? মেয়ের বয়স 17 উদ্রে। এখন কি চাইছি? এখন নিয়ে যাব যথেষ্ট, হ্যাঁ বয়স হবে, সেই একান্তই যদি বলে ওই ছেলেটি কি বিয়ে করব অবশ্যই দেব, বয়স হয়নি। এটাই আমার বলতে চাই। আপনাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি গোঘাট। কি করেন আপনি? আমি চাষের কাজ করি সব রকম। কোথায় গিয়েছিলে? মামার বাড়ি কোথায়? হিয়াতপুর। তা ওখান থেকে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? বাড়ি যাবো বলে, কিন্তু বাড়ি তো যেতে চাওনি, তুমি তো অন্য কোথাও যেতে চেয়েছিলে। তুমি মামা বাড়িতে যে ছিলে, কেন মামা বাড়িতে তোমাকে রেখে আসছিল বলো? তোমার বাবা মা মামা বাড়িতে কেন রেখে আসছিল? কি ভুলটা কি? কোথায় চলে গেছিলে? এখন সেই ভুলটা বুঝতে পেরেছো? কিসে পড়ো তুমি? 12-এ উঠেছো। এখন পড়াশোনা করো না ছেড়ে দিয়েছো? করছো? আচ্ছা, পড়াশোনা কি ভবিষ্যতে করবে? তুমি এখন কি চাইছো? বাবা মার কথা শুনবে? তাহলে ছেলের সঙ্গে কেন গিয়েছিলে? ছেলেটা কি তোমাকে বিয়ে করার প্রলোভন দেখেছিল, না তোমরা একে অপরকে ভালোবাসো? বিষয়টা বলতে অন্য কিছু না। আমি আপনারা জানেন আমি ICDS ওয়ার্কার, আর আমার কর্মস্থল হচ্ছে RLD 2। সেই কর্মসূত্রে আজকে আমি যখন গিয়েছিলাম, এবার ডিউটি সেরে যখন ফিরছি, ও দেখি সেই টোটোতে চেপে আছে। আমি টোটো করেই কাবলে আসি, তো আমিও সেই টোটোতে উঠলাম। ওঠার পরে আমি দেখলাম মেয়েটি হাসছে, আমাকে দেখে বলছে ভালো আছো। আমি না ভেবে উঠতে পারলাম না যে তাহলে আমারই হয়তো এক্স কোনো স্টুডেন্ট, আমি চিনতে পারছি না, বড় হয়ে গেছে। আমি ওকে বললাম হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? বললো হ্যাঁ। তার একটুখানি 2 মিনিট পেরোলো না, ও আমার গা থেকে ওড়নাটা খুলে নিল, নিয়ে ওর মাথায় চাপা দিচ্ছে, তোমার ওড়নাটা দাও আমি মাথায় চাপা দেবো। আমার তখন ওকে একটু প্রথমটা তো এটা ভাবিনি, প্রথম ভাবলাম কি বিকৃত মস্তিষ্ক টাইপের লাগছে, কি ব্যাপার মেয়েটি কি তাহলে অ্যাবনর্মাল হতে পারে। পরে আমার না মাথায় এলো যে ও তাহলে কিছু গোপন করতে চাইছে মুখ ঢাকা দিয়ে। আমি ওর থেকে ওড়নাটা চেয়ে নিলাম, আমি তুই ওড়নাটা আমায় দিল।
আর তুই সত্যি কথা বলতো, তুই অন্যটা কেন চাপা দিচ্ছিস? তুই কাউকে লুকোচ্ছিস? তুই কারোর সঙ্গে পালিয়ে এসেছিস? কিছু বলবে না। বলছে না গো, আমি মামা বাড়ি এসেছি, আমি বাড়ি যাবো। কাউন্সিলিং করলাম ওই টোটোতে, যতক্ষণ নিলাম টোটোওয়ালাও বললো যে তুমি ম্যাডামের হাতে পড়েছো, তোমার চিন্তা নেই, সব খুলে বলো ম্যাডামকে, তোমাকে সহজে আমি বললাম, তুই আমাকে বাবা সবটা বলছো না, আমি তোকে তোর বাড়ি অবধি পৌঁছে দেবো, তোর কোনো টেনশন নেই, তুই জানবি নিরাপদে আছিস তুই। বলে ও তখন দু চোখ ভরে দেখলাম জল। এমন কি হয়েছে বল, তোকে কোনো ছেলে ব্ল্যাকমেলিং করছে, তুই কারোর সঙ্গে চলে এসেছিস? তখন ও পুরো ডিটেলস বললো যে আমি একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিলাম, আমাদেরই গোঘাটেরই ছেলে, পাশের বাড়ির। তো আমার বাবা ওখান থেকে আমাকে নিয়ে এসে মামার বাড়িতে রেখে গেছিলো যাতে আমি ওর সঙ্গে মেলামেশা করতে না পারি। ওইখান থেকে মামা বাড়ি থেকে ও আবার কিন্তু মামা মামি দাদু দিদা কে আছে জানি না বাড়িতে, তাদের চোখে ধুলো দিয়ে ও চলে আসছে। ফোন করলাম যে দাদা আপনি এই ব্যক্তি বলছেন? বললো হ্যাঁ। আপনার মেয়ে কোথায়? বললো ও মামা বাড়িতে আছে। আপনার মেয়ে তো মামা বাড়িতে নেই, মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, ও পালিয়ে যাচ্ছে আবার। তখন দাদা বললেন যে আমি যাচ্ছি আপনার অফিসে, ওকে বসান। আমি ওকে এখানে এনে বসালাম, বসিয়ে ওকে জিজ্ঞেস করলাম কিছু খেয়েছিস? ঠান্ডা ঠান্ডা এনে খাওয়ালাম, গায়ে মাথায় হাত বোলালাম, ওকে বোঝালাম। মেয়েটি খুব ভালো এবং পড়াশোনাতেও ভালো, শিডিউল কাস্ট, অগ্রাধিকার চাকরিতে। আমি ওকে বোঝালাম যে তোদের তো সব ফেসিলিটি আছে মা, তাহলে এই ভুলটা করছিস কেন? এবং প্রতিটি বাবা মাকে বলবো বাচ্চাকে কাউন্সিলিং করুন, বাচ্চাকে বোঝান, ওরা তো ভুল করবেই। আন্ডার এজে চলে যাচ্ছে মানে তার তো সেই ব্রেন ম্যাচুরিটি নেই বলে সে এত বড় ভুল সিদ্ধান্ত নিতে বসেছিল। তো আপনি একটা প্রতিশ্রুতি দিন, সেটা সত্যি বা মিথ্যে আপনিই জানেন, কিন্তু ওকে এটা অন্তত বলুন যে ও যাকে ভালোবাসে তার সাথেই বিয়ে দেবেন বয়স হলে, তাহলে অন্তত অকালে কিছু প্রাণ ঝরে যায় না। আমরা প্রায়শই দেখতে পাই যে বাবা মা মেনে নেয়নি বলে ছেলে মেয়ে আত্মঘাতী। এই জিনিসগুলো আমার মনে হয় কমবে যদি বাবা মা সচেতন হয়। যুব সমাজকে সচেতন করতে গেলে আমি বলবো বাবা মাকে অনেক সচেতন হতে হবে, ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে, মারধর করলে কিচ্ছু হবে না, বোঝাতে হবে ওকে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মধুমিতা ভট্টাচার্য, আমি একজন আইসিডিএস ওয়ার্কার এবং সাথে আমি একজন সমাজসেবী। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।